কিরে মা রিমি, ঈদ তো সামনে চলেই আসলো। তা কি জামা কাপড় কিনবি আমাকে বল। হাতে তো কোনো কাজ নেই, ভাবছি একটা কাজ দেখবো, যদি পাই তাহলে তোর জন্য এবার ঈদে খুব সুন্দর একটা জামা নিয়ে আসবো রে মা। বাবা, তুমি আমার জামা কাপড় নিয়ে চিন্তা করো না, আর আমার ঈদে কিচ্ছু লাগবে না। তুমি আছো এটাই তো আমার অনেক। ও বাবা গো, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, এখন সব বোঝে। যাই হোক, আমি তোর জন্য খুব সুন্দর একটা জামা নিয়ে আসবো, তুই এত চিন্তা করিস না তো। কি গো ভাইয়া রতন, বাড়িতে আসো নাকি? যা দেখ তো মা, কি আসলো এই দুপুরবেলা আবার। আরে রতন ভাইয়া, বাড়ি থেকে বের হও, কর্তামশাই ডেকেছে, তাড়াতাড়ি যেতে হবে এখন, নয়তো পরে কর্তামশাই রাগ করবে দেরি করে গেলে। তাড়াতাড়ি চলো। কর্তামশাই আমাকে ডেকেছে, তাড়াতাড়ি চলেন। কি কাজ দেবে কর্তামশাই? আস্তে আস্তে সবই বলবো, চলো হাঁটতে হাঁটতে বলবো, এখন রওনা দিই চলো। আচ্ছা আচ্ছা, তাই বরঞ্চ হবে। তা রিমি, আমি গেলাম গো কর্তামশাইয়ের বাড়ি, তুমি বাসাটা দেখে রেখো মা। চলেন বাবু, রওনা দিই। বুঝলি রতন, আমরা যেভাবে কর্তামশাইকে কাজ করে দেই ওইভাবে কাজ আর কেউ করে দেবে না, সেই জন্য কর্তামশাই সব কাজে আমাদেরই ডাকে। কি বলো রতন, ঠিক বলেছি তো আমি? একদম ঠিক বলেছেন। আর আমার এই মুহূর্তে অনেক কাজের প্রয়োজন ছিল, কারণ আমার মেয়েটাকে একটা নতুন জামা কিনে দেওয়ার অনেক ইচ্ছা ছিল। এই ঈদে ভেবেছিলাম একটা নতুন জামা কিনে দেবো, কিন্তু আমি হাতে কোনো কাজই পাচ্ছিলাম না। অবশেষে কর্তামশাই এখান থেকে একটা কাজ পেলাম, খুব উপকার হলো আমার। এই একটা বাড়ির কাজ করে আমাদের সংসার তো কিছুতেই চলছে না। সামনে ঈদও চলে আসছে, বাবাকে একটা নতুন কিছুই দিতে পারলাম না, পাঞ্জাবি। কতই না ইচ্ছে ছিল বাবাকে একটা নতুন পাঞ্জাবি দেব। ভাবছি নতুন একটা বাড়িতে কাজ নেব, কারণ এইভাবে একটা বাসায় আমাদের কিছুই হচ্ছে না। তাড়াতাড়ি এখন কাজ করি। সময় নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক সময় চলে আসবো আপনার বাড়িতে। আপনার বাড়ির সব কাজ আমি করে দেব। সেটা না হয় বুঝলাম মা, কিন্তু তুমি এই অল্প বয়সে কেন কাজ করছো? চিন্তা করবেন না দাদু, আমি পরে এক সময় আপনাকে সব খুলে বলবো। এখন আমি যাই, আমার বাসায় আরো কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, কালকে সকালবেলা চলে আসবে। দাদু, আমার সব কাজ করা শেষ, এখন শুধু রান্নাটা আছে। রান্নাটাকে আমি বসিয়ে দেব? না না, তোমার রান্না বসাতে হবে না, তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি কিভাবে রান্না বসাবে? তুমি শুধু ঘরগুলো গুছিয়ে দিলেই হবে। চিন্তা করবেন না দাদি, আমি সব কাজই পারি। আমার মা মারা গিয়েছে, এখন শুধু আমি আর আমার বাবা। অভাবের সংসারে অনেক কাজই করতে হয়েছে আমাকে, সেই সাথে রান্নাও করতে হয়েছে। আমি সব কিছুই পারি, আপনি কোনো চিন্তা করবেন না। মা, আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে মনে হয় সে খুব দুঃখী, তাই না মা? সব কিছুই শুনলাম, সে নাকি এতিম। তো এতিমকে দিয়ে এত কাজ করানো কি আমাদের ঠিক হচ্ছে মা? সে তো বুঝলাম, কিন্তু সে এসেছেই তো কাজ করার জন্য, এখন আর কি করার, কাজ তো করাতেই হবে, তাই না? কিন্তু মা, আমাদের আশেপাশে এই যে এত গরিব আছে, আমাদের কিন্তু উচিত তাদের সাহায্য করা। আর আমরা যে সামনে ঈদ আসছে, আমরা তো সবাই অনেক কিছু কিনবো, কিন্তু তারা কি কিনছে সেটা কি আমরা খেয়াল রাখছি? তো আমাদের কি উচিত না আমাদের সাধ্য মতো তাদের সাহায্য করা? ঠিক বলেছিস মা, আমাদের উচিত তাদের সাহায্য করা। ঠিক আছে, তোর কথাই রইলো, আমরা ওদের সাহায্য করব। হ্যাঁ মা, আমি নিজের হাতে সবাইকে সাহায্য করতে চাই। বাহ, তোমাকে তো এই জামাই খুব সুন্দর মানিয়েছে। ঈদের দিন কিন্তু এই জামা পরে আমাদের বাসায় যাবে, আর সাথে তোমার বাবাকেও নিয়ে যাবে। আচ্ছা বোন, আমি যাব, কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর একটা জামা উপহার দেওয়ার জন্য। সত্যি বলতে আমার জামাটা খুব পছন্দ হয়েছে। আমরা তো গরিব, তাই আমাদের কেউ কিছুই দিতে চায় না, কিন্তু তুমি দিলে, তুমি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, তোমার বাবাকে নিয়ে আমাদের বাসায় এসো। আচ্ছা আপু। আরে মা, তোমাকে এত সুন্দর জামা কে দিল? খুব সুন্দর লাগছে তো আমার মাকে, একদম রাজকন্যার মতো লাগছে। বাবা, আমি একটা নতুন বাড়িতে কাজ করছি, সেই বাড়ির আপুই আমাকে এটা দিয়েছে, সে অনেক ভালো। কি আর বলবো রে মা, এই অভাবের সংসারে তুই আর কত খাটবি, এত কাজ তোর কষ্ট লাগে না রে মা? রাখো তো বাবা তুমি এসব কথা, আমি তোমার জন্য অনেক মজার মজার রান্না করেছি, এখন তুমি বসে খাও। তাই না কি রে মা? তাহলে তো আমার তাড়াতাড়ি করে বসতে হবে। হ্যাঁ বাবা, ওই বাড়ির যে দাদুটা আছে না, সে খুব ভালো, সে আমাকে বলেছে সে আমাকে পড়ালেখা করাবে, আর আমার যা প্রয়োজন তা তাকে বলার জন্য সে পূরণ করে দেবে। আমাদের কোনো কষ্ট করতে হবে না, সে আমাকে কথা দিয়েছে, আর বলেছে ঈদে তাদের বাসায় যাওয়ার জন্য, সকালে নাস্তা করার জন্য বাবা।